মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের দোয়ায় হলো জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ঈদ জামাত। এছাড়া সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং আগারগাঁওয়ে ঢাকার উত্তর সিটির প্রধান জামাতে শামিল হন মুসল্লিরা। এ সময় নতুন সরকারের কাছে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান তারা। জাতীয় ঈদগাহ ছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আগারগাঁওয়ে হয়েছে ঢাকার প্রধান জামাত। দিনের আলো ফুটতে না ফুটতেই লোকে লোকারণ্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজে শামিল সবাই। এখানে ঈদের নামাজ পড়েছেন জাতীয় সংসদের স্পিকার, তার সঙ্গে ছিলেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে প্রথম জামাত হয়েছে সকাল ৮টায়। এই আনন্দ ভাগাভাগি করতে পারবো সেই একটা চিন্তাধারা নিয়ে আমাদের এখানে আসা। এইবার মনে হচ্ছে আগে থেকে একটু মানে প্রিপ্ল্যান্ড হয়েছে আর একটু ভালোভাবে হয়েছে। আমাদের নতুন যে সরকার আসছে সেই সরকার যেন সামনে আরও বিভিন্ন নতুন নতুন উদ্যোগ নিতে পারে এবং আমরা সবাই একটা সুন্দরভাবে একসাথে হতে পারি, এরকম সুন্দর উদ্যোগটা খুব ভালো, এটা আমরা আশা করি আরও ইনশাল্লাহ। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে পৌনে ১১টা পর্যন্ত ঈদের জামাত হয়েছে মোট ৫টি। বাবা আমাকে মসজিদে নিয়ে আসতো, ওই পরম্পরাটাই এখন আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আসছি। আজকে মিস করতেছি, বাবাকে অনেক মিস করতেছি। সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি যে খুবই অস্থিরতা চলছে, যুদ্ধ চলছে, এসব কিছু আসলে শেষ হোক। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে করা হয় মোনাজাত। দীর্ঘ সিয়াম সাধনার পর এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের নামাজ আদায় করতে তাই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নেমেছে মানুষের ঢল। সবার প্রত্যাশা এবার ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে প্রতিটি অঙ্গনে। মানুষে মানুষে বাড়বে সম্প্রীতি আর সৌহার্দ্য। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।